আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম, এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল থেকে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি আয়োজন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং দিনকে প্রচার করার জন্য এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। ইসলামের সকল হুকুম তারা ঠিকঠাক মতো জানতে পারে। আজকের বিষয়টা হলো নামাজ সম্পর্কে। আমরা সকলেই তো নামাজ পড়ি, মসজিদে গিয়ে পড়ি এবং বাড়িতেও পড়ি। নামাজ হলো জান্নাতের চাবি। এই নামাজ সম্পর্কে অনেক হাদিসে আছে, নামাজকে ঠিকঠাক মতো আদায় করতে হবে। এই নামাজের মধ্যে রাকাত নিয়ে কোনো সন্দেহ হলে তার মাসায়েল। অতএব আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়ার মধ্যে আপনি কয় রাকাত পড়লেন, 1 রাকাত পড়লেন নাকি 2 রাকাত পড়লেন, এরকম হলে আপনি কি করবেন? মাঝে মাঝে এমনও তো হয় 3 রাকাত নাকি 4 রাকাত পড়লাম, এটা সঠিক মনে থাকে না। তখন আপনারা কিভাবে নামাজকে চালিয়ে যাবেন সেই সম্পর্কে আজকে আমাদের আয়োজন। নামাজের মধ্যে রাকাত নিয়ে সন্দেহ হলে তার মাসায়েল। যদি নামাজের মধ্যে এরূপ সন্দেহ হয় যে প্রথম রাকাত নাকি দ্বিতীয় রাকাত, তাহলে যে দিকে মন ঝুঁকবে সে দিককে গ্রহণ করবে। যদি কোনো এক দিক মন না ঝুঁকে তাহলে 1 রাকাতই অর্থাৎ কমটাই ধরতে হবে, কিন্তু এই প্রথম রাকাতে বসে তাশাহুদ পড়বে। কেননা হতে পারে প্রকৃত পক্ষে এটাই 4র্থ রাকাত। তারপর 4র্থ রাকাতে সাজদায় সাহু করবে। যদি কারো সন্দেহ হয় যে 2য় রাকাত না 3য় রাকাত, তার হুকুমও এরূপ। যদি মন কোনো দিকে না ঝুঁকে তাহলে 2য় রাকাত ধরে নিবে এবং এই রাকাতে বসে তাশাহুদ পড়বে। এবং এটা বেতর নামাজ হলে এই রাকাতেও দোয়ায়ে কুনুত পড়বে, 3য় রাকাতেও বসবে। তারপর 4র্থ রাকাতে সাজদায় সাহু সহকারে নামাজ শেষ করবে। যদি কারো সন্দেহ হয় যে 3য় রাকাত নাকি 4র্থ রাকাত, তাহলে তার হুকুম অনুরূপ। কোনো দিকে মন না ঝুঁকলে 3 রাকাত ধরে নিবে, কিন্তু 3য় রাকাতেও বসে তাশাহুদ পড়তে হবে। তারপর 4র্থ রাকাতে সাজদায় সাহু সহকারে নামাজ শেষ করতে হবে। যদি নামাজ শেষ করার পর সন্দেহ হয় যে 1 রাকাত কম রয়ে গেল কিনা, তাহলে এই সন্দেহের কোনো মূল্য দিবে না, নামাজ হয়ে গেছে। অবশ্য যদি সঠিকভাবে স্মরণ আসে যে 1 রাকাত কম রয়ে গেছে, তাহলে দাঁড়িয়ে আরো 1 রাকাত পরে নিবে এবং সাজদায় সাহু সহকারে নামাজ শেষ করবে। কিন্তু যদি ইতিমধ্যে এমন কোনো কাজ করে থাকে যাতে নামাজ ভঙ্গ হয়ে যায়, যেমন কিবলা থেকে ঘুরে বসে থাকা বা কথা বলে থাকা, তাহলে নতুন নিয়ত বেঁধে সম্পূর্ণ নামাজ দোহরায় পড়তে হবে। আর প্রথম অবস্থায়ও নতুনভাবে নামাজ দোহরায় নেওয়া উত্তম জরুরি নয়। বিশেষ দ্রষ্টব্য, রাকাতের সংখ্যা নিয়ে সন্দেহ হওয়ার ব্যাপার যদি কারো ক্ষেত্রে কদাচিৎ হয়ে থাকে তাহলে তার জন্য পূর্বে উল্লেখিত নিয়ম প্রযোজ্য হবে না, বরং তাকে নতুন নিয়ম বেঁধে নামাজ পড়তে হবে। সাজদায়ে সাহু করার পর যদি সাজদায়ে সাহু ওয়াজিব হওয়ার মতো আবার কোনো ভুল হয়ে যায়, তাহলে পুনর্বার সাজদায়ে সাহু করতে হবে না, ওই পূর্বের সাজদাই যথেষ্ট হবে। সাজদায়ে সাহু ওয়াজিব না হওয়া সত্ত্বেও যদি কেউ সাজদায়ে সাহু করে তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে এরূপ করা ঠিক নয়। সাজদায়ে সাহু ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি সাজদায়ে সাহু না করে উভয় সালাম ফিরিয়ে ফেলে, তারপর কোনো কথা বলার পূর্বে বা নামাজ ভঙ্গ হয় এমন কোনো কিছু করার পূর্বে সাজদায়ে সাহুর কথা স্মরণ হয়, তাহলে তখনই
যদি আল্লাহু আকবার বলে সাজদায় শাহ করে নেবে, সাজদায় শাহ করে তারপর তাশাহুদ, দুরূদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নেয়, তবুও নামাজ হয়ে যাবে। শেষ বৈঠকে দুরূদ শরীফ পড়ার পর বা দোয়া মাসুরা পড়ার পর সালাম ফেরানোর পূর্বে যদি সাজদায় শাহর কথা স্মরণ হয়, তখনই সাজদায় শাহ করে নেবে। দৈনন্দিন জীবনে আমরা নামাজ পড়তে গিয়ে প্রায় অনেক সময় এরকম সন্দেহ হয় যে কয় রাকাত পড়লাম। এই সম্পর্কে আপনাদেরকে অবগত করা হলো। ইসলামের জ্ঞান যেন সকলেই অর্জন করতে পারে, এই নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য এই ভিডিওটা অপরের নিকট শেয়ার করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীর ওয়ালা সহিত মসজিদে এসে এবং মা বোনদেরকে বাড়িতে সঠিক সময়ে সঠিকভাবে নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন।